নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে অনেক ভালো আছো। তো এদিকে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। তো ওদিকে গরু ছাগলের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আর জানো তো আমার কয়েকদিন আর কি শরীর খারাপ ছিল। কয়েকদিন বলতে পুরো 2 দিন একদমই শরীর খারাপ ছিল। বিছানা থেকে উঠতে পারতাম না, এরকম অবস্থা হয়েছিল। মানে কোনো রকম একটু না করলে না হয় তাই করেছিলাম, এতটাই শরীর খারাপ ছিল। আর জানো তো মানে কি বলবো, 2টা দিন মানে অত কাজ করতে পারিনি। এই জন্য ঘর দুয়ারগুলো যেন মনে হয় আমার জন্য তাকিয়ে আছে। মানে এত নোংরা হয়েছে কি আর বলবো, সব কিছু এলোমেলো, ধুলোবালি একদম মানে ভরে গেছে, এরকম হলো অবস্থা। কালকে রাত্রিবেলা বরমশাই ওষুধ নিয়ে এসেছে। তো কালকে রাত্রে খাওয়ার পরে আর কি শরীরটা একটু ভালো, আর আজকেও একটু সকালবেলা ওষুধ খেয়েছি। তো যাই হোক, এখন মোটামুটি একটু শরীরটা ভালো। তো এর জন্য না কোমর বেঁধে কিন্তু কাজ শুরু করে দিয়েছি, কারণ বেশি ঘর দৌড় এলোমেলো বা নোংরা থাকলে না একদমই ভালো লাগে না। যখন তো শরীর খারাপ থাকে তখন তো সেরকম করে কাজ করা যায় না। ওই কোনো রকম একটু কাজ করেছিলাম, আর বাকি আজকে কাজ কিন্তু মানে এখন ভয় দিচ্ছি, আজকে অনেক কাজ করেছি। তো এই যে বাসনের ঝুড়িটা একটু মুছে নিলাম। তো ভাবলাম যে বাসনগুলো গোছাবো যখন, তার আগে বাসনের ঝুড়িটা আর কি পরিষ্কার করে নিই, কারণ কয়েকদিন ধরে মোছামুছি করা হচ্ছে না ঠিকঠাক করে। আর এমনিতে তো কয়েকদিন আগের থেকে একটু ব্যস্ত ছিলাম, মানে যে ঠাকুর পূজা, ভাসুরের বাড়িতে ঠাকুর পূজা হয়েছিল, তারপরে আবার শরীর খারাপ, মানে এরকম করে আর কি বাসনের ঝুড়িটা কয়েকদিন ধরেই মোছা হচ্ছিল না। তো আজকে যেহেতু সকালবেলা উঠে সম্পূর্ণ আমার ওদিকের কাজ হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে বাসনের ঝুড়িটা মুছে নিই। তো আমি আবার একটা বোতলে কিন্তু একটু ছাপ, তারপরে হলো একটু শ্যাম্পু, মানে একটা স্প্রে বানিয়ে রাখি। ওটা দিয়ে কিন্তু আমার রান্নার গ্যাস, তারপরে বাসনের ঝুড়ি, তারপরে জানালা দরজা, ওগুলো দিয়ে কিন্তু মুছি, আর খুব পরিষ্কার হয়। তো এই যে আমার বাসন গোছানো হয়ে গেল, আর এখন এই যে রান্না বান্নার আয়োজন করব। রান্না বান্না বলতে কি, সকালে চা করব, আর কালকে না রাত্রিবেলা তরকারি বানিয়েছিলাম, শুধু আমি খেয়েছি, বরমশাই খায়নি। তো অনেকগুলোই তরকারি আছে, তো ভাবলাম গরম বসিয়ে দিই। আর তরকারিটা কড়াইয়ের মধ্যেই রাখছিলাম, যে বরমশাইয়ের খাওয়ার কথা ছিল তো খায়নি। তো রাত্রিবেলায় রান্না করছিলাম, তো রাত্রিবেলায় কড়াইয়ের মধ্যেই রাখছিলাম, আর বাটিতে রাখিনি। তো ভাবলাম যে বরমশাই খেলে আর কি শেষ হয়ে যাবে, আর কড়াইটাও আমি মেজে ফেলতে পারবো। আর আমরা তো প্রত্যেকেই কিন্তু সবসময় এটাই চাই যে বাসন যেন কম বার হয়। তো যাই হোক, ও আর খায়নি, মানে প্রসাদ খেয়েছিল। আমাদের এখানে কিন্তু এখনও প্রসাদ খাওয়া শেষ হচ্ছে না, মানে এতদিন তো ভোলা বাবার প্রসাদ খেলাম, তো আজকে আবার এই যে মা মনসার প্রসাদ আর কি খাওয়া দাওয়া এগুলো চলছে। যাই হোক, ওই তরকারিটাই এখন গরম বসিয়ে দিচ্ছি। আর তারপরে এই যে কালকে বড় মেয়ে রান্না করেছিল, তো দেখি তেল ঠেলগুলো একদম মানে ছোট বোতলে যে তেলটা রাখি সেটা আর কি শেষ হয়ে গেছে। তো এর জন্য বড় বোতল থেকে ঢেলে পরিষ্কার করে নিলাম, আর তেলের বোতলগুলো একটু এই মানে স্প্রেটা দিয়ে একটু পরিষ্কার করে নিব, কারণ হলো ওই যে তেল কাজটা হয়ে গেছে, তো তো ওরকম করে মুছতে পায় না, এর জন্য আমি একটু ভালো করে মুছে নিলাম। আর মুছে নিয়ে তো তরকারিটা ওদিকে গরম করে নিয়েছি, আর এখন ছেলে মেয়ের জন্য আর কি চাউমিন বানাবো। তো বড় মেয়ে আছে যেহেতু, তো আমরা তো এমনিতেও খাই, আর বড় মেয়ে তো থাকলে না মানে একটু আরও বেশি বানাতে ইচ্ছে করে, কারণ কি যখন ও থাকে না তখন আমরা খাই, তখন ভাল লাগে না। তো এই জন্য না বড় মেয়ে আছে জন্য কিন্তু মানে এটা সেটা বানাতেই থাকি, কারণ ও না থাকলে তো আমরা একা একাই খাইতে থাকি। তো এর জন্য না ও থাকলে আমি মানে আমরা যেগুলো খাই সেগুলো কিন্তু ও থাকলেও বানায় রাখি, কারণ মেয়েটা খাক, নাহলে ও মানে যাওয়ার পরে মনে হয় যে আমরা যদি খাই তো ভাল লাগে না। তো এর জন্য আজকে একটু চাউমিন বানাচ্ছি। তো চাউমিনটা একদমই সিম্পলভাবে বানাচ্ছি, পেঁয়াজ লঙ্কা দিয়েই বানাচ্ছি, ডিম ঘরে ছিল না, তো এর জন্য মানে সিম্পলভাবে বানাচ্ছি, যেমন আছে তেমনই।
তো এদিকে আমার কিন্তু মানে চাউমিনটা প্রায় হওয়ার দিকে, এখন একটু মশলা দিব, মশলা দিয়ে তারপরে কিন্তু আমি চাউমিনটাকে নামিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নিয়ে। আর ওইদিকে বড় মেয়েকে ডাকছি, বড় মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে বাড়ি বলে কথা, এই জন্য দেরি করে ঘুম থেকে ওঠে। তো ওর জন্য বললাম যে ওট, কারণ গরম গরম চাউমিন না খেলে ভালো লাগে না। তো এর জন্য, আর কালকে ওই রান্না বান্না করেছিল, কালকে কিন্তু একদমই করিনি, কারণ একদমই শরীর ভালো ছিল না জন্য, এর জন্যই। তো এদিকে দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাউমিন একদম রেডি। আর এখন ছেলে মেয়েকে দিয়ে দিব, দিয়ে ঠিয়ে তারপরে কিন্তু আমাদের চাটা করে নিব। এদিকে আজকে চা বানাতেও অনেকটা দেরি, কারণ বরমশাই আর কি সকালবেলা গেছিলো মাল করতে, তো আসলো, তারপরে গরু ছেকলো, তারপরে কিন্তু এই যে চা। তো চা তো সকালবেলা বানাতেই হবে, সকাল সন্ধ্যা তো চা আমাদের মানে প্রতিদিনই থাকে। সন্ধ্যাবেলা যদিও একদিন না খেলেও চলে, কিন্তু সকালবেলা চাটা লাগবেই। তো এই যে এখন চা প্রায় হওয়ার দিকে, আর এখন ভালো করে আর কি জাল দিয়ে তারপরে চাটা বানিয়ে নেব। আর সকালবেলার চাটা একটু কিন্তু মানে আমার একদম কড়া টাইপের লাগে, তো এর জন্য একটু আমি ভালো করে জাল দিয়ে, আর তার মধ্যে গরুর দুধের চা, একদম মানে খাঁটি দুধ দিই। আর আমি সত্যি কথা বলতে মানে গরুর দুধ, মানে গরু আছে ঠিকই, আমরা দুধ কিন্তু খাই না, ওই চাটাই খাই, কারণ ঘরে বালতি ভর্তি দুধ থাকে, তবু কিন্তু দুধ খেতে ইচ্ছে করে না, কারণ ওই যে মানুষ বলে না, যার ঘরে যেটা আছে সেটা খায় না, সেরকম হলো অবস্থা। তো ওই চাটাই ঘন করে খাই, কিন্তু দুধ খাই না, দুধ থাকলেও মানে আমি খাই না, এরকম হলো অবস্থা। ছেলে মেয়েগুলোও এখন খায় না, আগে ছোটোবেলায় অনেক খাইতো, এখন কিন্তু খায় না। তো এদিকে আমার চা রেডি। তারপরে কিন্তু এই যে স্নান টান করেছি, স্নান করার আগে মনে করো যে জামা কাপড় ধুয়েছিলাম, তা জামা কাপড়গুলো আমার একটা বাথরুমের চেয়ার থাকে, তো সেটার মধ্যে রাখি, একদম পূজা টুজে দেওয়ার পরে তারপরে জামা কাপড় মেলি, কারণ একটু বাইরে আসতে লাগে, তো ওই জন্য ভাবি যে না, আগে পূজাটা দিয়ে নিই তারপরে। তো এদিকে দেখো প্রচুর হাওয়া, আজকের ওয়েদারটা এত ভালো না, কড়কড়া রোদ উঠেছে কিন্তু প্রচুর হাওয়া দিয়েছে, কিন্তু ভালো লাগে এরকম, মানে আজকের হাওয়াটা না খুব ভালো লাগছে, কারণ এতটা রোদ উঠেছে না, এই রোদের মধ্যে যে একটু হাওয়া উঠেছে এটাই কিন্তু খুব ভালো লাগছে। তো এর জন্য আর কি খুব ভালো লাগছে যে আজকে মানে রোদটা লাগছে না বেশি গায়ের মধ্যে। দেখবে যখন বেশি রোদের মধ্যে একটু হাওয়া লাগে না, তখন কিন্তু মানে অতটা গরম লাগে না। তো এদিকে আর কি জামা কাপড়গুলো মেলে দিয়ে, তো ভাবলাম ছাগলগুলোকে একটু ছাওয়ার মধ্যে বেঁধে দিই, কারণ ওদেরও খুব গরম লাগে, যদিও ওরা মনে করো অল্প অল্প ছাওয়ায় আছে, তার মধ্যে আবার দেখছি মানে দেবর দুবর খাইছে, তো এর জন্য ভাবলাম যে না, এখন ওদেরকে একটু ঠিকঠাক করে বেঁধে দিই। আর ঘরে গেলে তো আর মানে সহজে পার হওয়া যাবে না, কারণ দুপুরের রান্না বান্না আছে, তো এর জন্য আর কি এদিকেই একবারে ছাগলগুলোকে ঠিকঠাক করে বেঁধে দিয়ে তারপরে কিন্তু ঘরে গিয়ে রান্না বান্না করব। তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও, আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ডেইলি ভিডিও দেখো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ছাগলগুলোকে কিন্তু এখন সবগুলোকে টাইমের মতো আর এখন প্রচুর গরম না, ওরা এইখানে বেশিরভাগ থাকে,
কোয়াশটা ভাজা করে নিয়ে তারপরে মাছের ঝোলটা করব। আর সত্যি কথা বলতে এখন তো আমাকে ডাক্তার বলেছে যে বেশিরভাগ কোয়াশ পেঁপের তরকারি খেতে, তো মানে তরকারিটা অত ভালো লাগে না, কিন্তু কোয়াশ ভাজাটা কালো জিরে দিয়ে ভাজলে আর কি ওটা দিয়ে আমি অনেকটা ভাতে খেতে পারি। তো এই জন্য না আর কি কোয়াশটা মানে সব সময় চেষ্টা করি খাওয়ার জন্য। আর বড়মশাইও বলেছে যে তেল মশলা খাবে না, কারণ বেশি তেল মশলা খাইলে তো ওই যে আমি ব্যথা ব্যথা করতে থাকি, তো এর জন্য বলছে যে একদম হালকা খাওয়া খাবে। তো আমি কিন্তু এই যে মাছের ঝোল বানিয়েছি ঠিকই, কিন্তু এক ফোঁটা নিয়েছি, কারণ বেশি আর খাওয়া যাবে না। এইবার যে আরও বুঝলাম মানে কি বলবো, একটু অনিয়ম করেছি জন্য আবার 2 দিন আমি কষ্ট পেলাম। তো এই জন্য না এখন আর কষ্ট পাওয়ার ইচ্ছে নেই আর কি আমার। তো এখন শুভ সন্ধ্যা বন্ধুরা। তো যে গরম পড়েছে, তো ভাজটা আর কি ঠান্ডা নিয়ে আসলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন এই যে সবাই মিলে একটু করে ঠান্ডা খাবো। আর ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।